আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি 2020-21 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্স অর্থাৎ 3 বছর মেয়াদী ডিগ্রি পাস কোর্স সংক্রান্ত বিস্তারিত খুঁটিনাটি তথ্য। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্স এবং প্রফেশনাল অনার্সের আবেদন কার্যক্রম ইতিমধ্যে শেষ। এখন ভর্তি কার্যক্রম চলছে, রিলিজ স্লিপের কার্যক্রম চলছে এবং প্রফেশনাল অনার্সে পরবর্তী সেকেন্ড মেরিট লিস্টের কার্যক্রম চলছে। কিছুদিনের মধ্যেই ডিগ্রি পাস কোর্সের আবেদন কার্যক্রম শুরু হবে। যারা সাধারণ অনার্সে চান্স পাওনি বা ভালো একটি সাবজেক্ট পাওনি বা প্রফেশনাল অনার্সে আবেদন করনি, তাদের জন্য হতে পারে ডিগ্রি পাস কোর্স একটি অন্যতম চয়েস। এই পাস কোর্সের মাধ্যমে তুমি অবশ্যই একটি ভালো ক্যারিয়ার গঠন করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। এই ভিডিও থেকে তুমি কি জানতে পারবে ডিগ্রি পাস কোর্স কি, জানতে পারবে কি কোর্স চালু রয়েছে, আবেদন করার ন্যূনতম যোগ্যতা, এই কোর্সে কি সাবজেক্ট পড়ানো হয়, কোন সাবজেক্ট চয়েস করলে ক্যারিয়ারের জন্য ভালো হবে, বিভাগ পরিবর্তন, আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন প্রক্রিয়া, কোটা, কিভাবে মেধা তালিকা প্রণয়ন করা হয় এবং কিছু গুরুত্বপূর্ণ সাজেশন। প্রথমে আসি ডিগ্রি পাস কোর্স কি। ডিগ্রি পাস কোর্স 3 বছর মেয়াদী স্নাতক পাস কোর্স। সাধারণ বা প্রফেশনাল অনার্সের সাথে সবচেয়ে বড় পার্থক্য হলো অনার্স 4 বছরের জন্য হয়ে থাকে এবং ডিগ্রি পাস কোর্স 3 বছরের জন্য হয়ে থাকে। অনার্সে সাবজেক্ট বেশি এবং ডিগ্রিতে সাবজেক্ট কম। ডিগ্রির পর মাস্টার্স 2 বছরে এবং অনার্সের পর মাস্টার্স 1 বছরে, অর্থাৎ যারা সাধারণ অনার্স করবে বা প্রফেশনাল অনার্স করবে তাদের জন্য অনার্স কমপ্লিট করার পর 1 বছরের একটি মাস্টার্স প্রোগ্রাম রয়েছে। আর যারা ডিগ্রি পাস কোর্সে ভর্তি হবে তাদের জন্য 2 বছরের মাস্টার্স প্রোগ্রাম। তাহলে একটি বিষয় চিন্তা করে দেখো, যারা এখন অনার্স কমপ্লিট করছে এবং তাদের মাস্টার্স কমপ্লিট করার পর এবং তুমি যদি ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয়, এরপরে 2 বছর যদি তুমি মাস্টার্স করো, তাহলে তুমি আর অনার্সের শিক্ষার্থী কিন্তু সম পর্যায়ে চলে গেলে। ডিগ্রিতে পড়েও চাকরি বা জবের জন্য সময় পাওয়া যায়, সেই তুলনায় অনার্সে খুব কম সময় পাওয়া যায়। ডিগ্রিতে কি কোর্স বা সাবজেক্ট চালু রয়েছে। ডিগ্রি পাস কোর্সে বিএস পাস কোর্স অর্থাৎ যেটা ব্যাচেলর অফ আর্টস বলা হয়, রয়েছে বিএসএস পাস কোর্স যেটাকে বলা হয় ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স, রয়েছে বিবিএস পাস কোর্স ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ এবং বিএসসি পাস কোর্স যেটা ব্যাচেলর অফ সায়েন্স বলা হয়। এছাড়াও দুটি কোর্স রয়েছে বি মিউজিক পাস অর্থাৎ ব্যাচেলর অফ মিউজিক, রয়েছে বি স্পোর্টস ব্যাচেলর অফ স্পোর্টস। আবেদন করার ন্যূনতম যোগ্যতা, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তুমি যদি 2016, 17, 2018 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় 2.0 পেয়েছো চতুর্থ বিষয় সহ এবং 2018-19-20 সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় 2.0 পেয়েছো চতুর্থ বিষয় সহ, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এটা এই বছরের আবেদন করার যোগ্যতা হতে যাচ্ছে, যদিও এখনও পর্যন্ত নোটিশ প্রকাশিত হয়নি, তবে এরকমই যোগ্যতা থাকবে আশা করা যাচ্ছে। তার মানে তোমাকে অবশ্যই 2.0 আলাদা করে পেতে হবে। যারা 2019-20 শিক্ষাবর্ষ অনার্স বা প্রফেশনাল অনার্সে কোর্সে ভর্তি হয়েছিলে তারা আগের ভর্তি ক্যান্সেল করে দিয়ে ডিগ্রিতে আবেদন করতে পারবে। ও লেভেল বা এ লেভেলের জন্য তথ্য দিচ্ছি। যারা 2016, 17, 18 সালে ও লেভেল পরীক্ষায় 3টি বিষয়ে বি গ্রেড সহ কমপক্ষে 4টি বিষয়ে পাশ করেছে এবং যারা 18, 19, 20 সালে এ লেভেল পরীক্ষায় একটি বিষয়ে বি গ্রেড সহ কমপক্ষে 2টি বিষয়ে পাশ করেছো তারা এখানে আবেদন করতে পারবে। এবার আসি বিভাগ পরিবর্তন। তোমরা অনেকেই কমার্স থেকে আর্টসে, আর্টস থেকে কমার্সে বা সায়েন্স থেকে কমার্স বা আর্টসে যাও, তাদের জন্য এই অংশটি খুব গুরুত্বপূর্ণ। বিএ এবং বিএসএস মানবিক শাখার জন্য 60% আসন বরাদ্দ রয়েছে, ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের জন্য 20% আসন এবং বিজ্ঞানের জন্য 20% আসন বরাদ্দ রয়েছে। বিবিএস এখানে মানবিক শাখার জন্য 10%, বাণিজ্য শাখার জন্য 70%, বিজ্ঞানের জন্য 20% আসন বরাদ্দ রয়েছে। বিএসসি এখানে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থী আবেদন করতে পারে, অর্থাৎ সম্পূর্ণ 100% আসন বিজ্ঞানের জন্য। মেধা তালিকা দেওয়ার পরও যদি কোর্স ভিত্তিক আসন শূন্য থাকে, সেক্ষেত্রে মানবিক, ব্যবসা শিক্ষা, বিজ্ঞান বিভাগের নির্ধারিত আসন বন্টনের শতকরা হার বাদ দিয়ে রিলিজ স্লিপের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।
এবার আসি আবেদন কবে থেকে শুরু হবে। এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবে খুব শীঘ্রই প্রকাশিত হবে। আপডেট পাওয়ার সাথে সাথে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। আবেদনের জন্য 250 টাকার সাথে ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কি কি কাগজপত্র জমা দিবে? প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এইচএসসির নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি, প্রয়োজন হবে অনলাইন প্রিন্টের ফর্ম এবং 250 টাকা অবশ্যই। তবে এবার কোভিড-19 পরিস্থিতির কারণে তোমাদের হয়তোবা অনলাইনেই 250 টাকা দিতে হতে পারে, তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে কলেজের উপর। তাই তুমি যে কলেজে আবেদন করবে সেই কলেজেই নির্দেশনাটা তুমি অনুসরণ করবে। আরেকটি কথা বলে রাখছি, এখানে তুমি একটি কলেজেই আবেদন করবে। পরবর্তীতে রিল স্লিপ বা অন্যান্য কার্যক্রমে তুমি একাধিক কলেজে একাধিক সাবজেক্ট চয়েস করতে পারবে। এবার আসি আবেদন করার প্রক্রিয়া। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট, যেখানে তোমরা অনার্সে আবেদন করেছিলে। এখানে ডিগ্রি পাস কোর্সের ট্যাবে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার এইচএসসি এবং এসএসসির তথ্য, মোবাইল নাম্বার, আরও কিছু তথ্য দিয়ে পছন্দের কলেজ ও সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এখানে তুমি একটি কলেজে সিলেক্ট করতে হবে। এরপর তোমার ছবি আপলোড করবে। আপলোড করার পর আবেদনপত্র প্রিন্ট করবে। প্রিন্ট করার পর আবেদনপত্রের সাথে 250 টাকা ফি, সাথে একাডেমিক কাগজপত্র ফটোকপির প্রয়োজন হবে কলেজের নির্দেশনা অনুযায়ী। তবে কলেজ যদি অনলাইনে অর্থাৎ বিকাশ বা রকেট বা নগদের মাধ্যমে পে করতে বলে, সেটাই তোমাকে করতে হবে। আমি অবশ্যই আবেদন কার্যক্রম শুরু হলে বিস্তারিত প্রক্রিয়া নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে ভিডিও দিব। কলেজ তোমাকে এসএমএস দিয়ে জানাবে যে তোমার আবেদনপত্রটি গ্রহণ হয়েছে কিনা। কিভাবে মেধা তালিকা প্রণয়ন করা হয়, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হয়। পাশাপাশি আবেদনের কারীর পছন্দক্রমের উপর ভিত্তি করে কোর্স দেওয়ার সাথে কলেজের মোট আসন দেখা হয়। তোমরা অনেকেই অনার্স বা প্রফেশনাল অনার্সে অনেকেই একটি বিষয় ভুল করেছো, সেটি হচ্ছে তোমরা না বুঝেই কোর্স সিলেক্ট করেছো। তোমরা নিশ্চয়ই একটু আগেই তোমরা দেখেছো যে কমার্সের শিক্ষার্থীদের জন্য 70% আসন বরাদ্দ রয়েছে, আর আর্টসের জন্য মাত্র 10% আসন বরাদ্দ রয়েছে। এখন তুমি যদি আর্টসের শিক্ষার্থী হও এবং কমার্সে তুমি বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ এবং সেই সাবজেক্টটি তুমি যদি প্রথমে দাও, তাও আর জিপিএ যদি কম থাকে, তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে আসবে। তো এই ব্যাপারটাও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তাই অবশ্যই তোমার জিপিএ নম্বর এবং বিভাগ ভিত্তিক যে শতাংশ রয়েছে, যেটা একটু আগে দেখালাম, এটার উপর ভিত্তি করে তুমি চয়েস দিবে। এবং আগামীতে এই নিয়ে খুঁটিনাটি আলোচনা করব, সেই ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। তাহলে আশা করি ডিগ্রিতে তুমি কোনো না কোনো কলেজে অবশ্যই চান্স পেয়ে যাবে। ধাপ 1, প্রথমে দেখা হবে তোমার এসএসসি এবং এইচএসসির জিপিএ। এসএসসির জিপিএর 40%, এইচএসসির জিপিএর 60% দেখা হবে। যে সবচেয়ে বেশি জিপিএ পাবে তাকে এগিয়ে রাখা হবে। যদি জিপিএ সমান হয়ে যায় তাহলে দেখা হবে নাম্বার, অর্থাৎ এসএসসি এবং এইচএসসির নাম্বার। এসএসসির নম্বরের উপর 40% এবং এইচএসসির নম্বরের উপর 60%। যে নাম্বারে এগিয়ে থাকবে তাকেই প্রথমে সুযোগ দেওয়া হবে। এরপর দেখা হবে তোমার বয়স, অর্থাৎ জিপিএও যদি সমান হয়ে যায়, নম্বরও যদি সমান হয়ে যায়। এরপর দেখা হবে বয়স, যার বয়স কম তাকে সুযোগ দেওয়া হবে প্রথমে। এবার আসি কোটা বন্টন, অর্থাৎ এখানেও কোটার সুবিধা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ মোট 3টি উল্লেখযোগ্য কোটা রয়েছে। একটি হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী এবং প্রতিবন্ধী। এবার আসি কী কী সাবজেক্ট চয়েস করলে ক্যারিয়ারের জন্য ভালো হবে। বিএ বা বিএসএস সাবজেক্টে যদি তুমি ভর্তি হও, সেক্ষেত্রে অবশ্যই তোমার কোর্সের মধ্যে সোসিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, সোশ্যাল সায়েন্সের সাবজেক্টগুলো রাখবে। তাহলে এটা পরবর্তীতে মাস্টার্স এবং তোমার ক্যারিয়ারের জন্য ভালো হবে। বিবিএস সাবজেক্টটি যদি তুমি চয়েস করো, অবশ্যই তোমার সাবজেক্টগুলোর মধ্যে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিনান্স, ইকোনমিক্স সাবজেক্টগুলো রাখবে। বিএসসি এই সাবজেক্টে ভর্তি হলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার সায়েন্সের সাবজেক্টগুলো রাখার চেষ্টা করবে। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ সাজেশন। কোনো কোর্সে চান্স পেলে অন্য সাবজেক্টে পরিবর্তনের সুযোগ থাকবে। তুমি চাইলে বিএসএস কোর্সে চান্স পেলে তুমি বিএ কোর্সে যেতে পারবে, অর্থাৎ ট্রান্সফার হওয়ার সুযোগ থাকবে। অনার্সের মতো এখানেও প্রথম মেধা তালিকা, সেখানে চান্স না পেলে দ্বিতীয় মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা চান্স না পেলে কোটা সুবিধা রয়েছে। এছাড়াও রয়েছে প্রথম বা দ্বিতীয় রিল স্লিপ। এখানে রিল স্লিপে তুমি 5টি কলেজের একাধিক সাবজেক্টে চয়েস করার সুযোগ পাবে। প্রথম মেধা তালিকা চান্স পেয়ে ভর্তি না হলে রিল স্লিপের সুযোগ থাকবে। দ্বিতীয় মেধা তালিকা চান্স পেয়ে ভর্তি না হলেও রিল স্লিপের সুযোগ থাকছে। প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি হয়েও পরে ভর্তি বাতিল করে রিল স্লিপে আবেদন করতে পারবে। প্রথম বা দ্বিতীয় মেধা তালিকায় বিষয় পরিবর্তনের সুযোগ থাকছে, অর্থাৎ মাইগ্রেশনের সুযোগ থাকবে।
রিলিজ স্লিপে সাবজেক্ট ও কলেজ পরিবর্তনের কোনো সুযোগ থাকে না। যারা 250 টাকা দিয়ে ফর্ম জমা দিবে না তারা পরবর্তীতে আর ভর্তির সুযোগ পাবে না। বন্ধুরা, সর্বশেষ একটি কথা বলবো, সেটি হচ্ছে ডিগ্রি পাস কোর্সের একটি নেগেটিভ বিষয় রয়েছে। সেটি হচ্ছে এখানে যেহেতু সাবজেক্ট কম এবং 3 বছর মেয়াদি কোর্স, এই 3 বছর মেয়াদি কোর্স কমপ্লিট করার পরেই তুমি কিন্তু বিসিএস সহ অন্যান্য ব্যাংক জবগুলোতে আবেদন করতে পারবে না, কারণ এখানে আবেদন করার জন্য অনার্স স্নাতক অর্থাৎ 4 বছরের অনার্স রিকোয়ারমেন্টে থাকে। তাই তোমাকে বিসিএস বা ব্যাংক জবগুলোতে আবেদন করার জন্য 3 বছর মেয়াদি ডিগ্রি পাস কোর্সের পরে অবশ্যই 2 বছর মাস্টার্স কমপ্লিট করতে পারবে। এখন অনেকেই হয়তো বা প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি যদি 3 বছরের ডিগ্রি কমপ্লিট করার পর 1 বছরের মাস্টার্স প্রিলিমিনারি কমপ্লিট করে বিসিএসে আবেদন করতে পারবো? না, পারবে না। তোমাকে অবশ্যই 2 বছরের মাস্টার্সই কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ডিগ্রি পাস কোর্স সম্পর্কে খুঁটিনাটি কিছু তথ্য, যা আবেদন করার আগে জানাটা তোমার জন্য জরুরি ছিল। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।